হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। বেশ কিছু মাস হলো অনেক ভিডিও ফোনের মেমোরিতে থাকলেও ব্যস্ততার কারণে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। জীবনে নানা ওঠাপড়ায় বেশ কিছু কাজ আজ করব কাল করব এই ভেবেই মাসের পর মাস কেটে গিয়েছে। শেষবার তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম সন্দীপের অপারেশন হয়েছিল, তারপর দুর্গাপুজোর আগে বেশ কিছু অকেশন কেটে গিয়েছে। তারপর দুর্গাপুজোর পর আমরা বেড়াতে গিয়েছিলাম, ওটাই যা শেষ শেয়ার করেছি। তারপর আর কিছু শেয়ার করাই হয়ে ওঠেনি। বেশ কয়েক মাস পেরিয়ে আবার নতুন বছরেও পা রেখেছি। সময় চলে যাচ্ছে, কিন্তু পুরনোরা শুধুমাত্র স্মৃতি হয়েই রয়ে যাচ্ছে। কিন্তু পুরনোর সাথে সাথেই নতুনের আবার সংযোগ থাকে। পুরনোকে বাদ দিয়ে নতুন কিছু আমরা ভাবতেই পারি না। তাই পুরনো স্মৃতিগুলো যাতে ফিকে না হয়ে যায়, তাই আবারও নতুনভাবে ভাবতে শুরু করলাম। ফিরে যাওয়া স্মৃতিগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর পরবর্তীকালে সেগুলো যাতে আমিও দেখার সুযোগ পাই বা স্মৃতি রোমন্থনের সুযোগ পাই, তাই আজ থেকে আবারও এই যাত্রা শুরু করলাম। এতদিনে জানো তো একটা কথা ভেবে খুব ভালো লেগেছে। অনেক দিন ভিডিও আপলোড করিনি বলে অনেকেই জিজ্ঞেস করেছে, আমার খোঁজ নিয়েছে। আরও ভালো লাগে যখন আমার এখানে বাঙালি ভাষাভাষীর মানুষ ছাড়াও অন্যান্যরা আমার ভাষা বুঝতে না পারলেও তারা বারবার বলে, তোমার ভিডিও আর দেখি না কেন। এক প্রকার এত সব কিছু ভেবেচিন্তেই আবারও কাজে লেগে পড়া নতুন উদ্যমে। যাই হোক, অলরেডি বকবক করতে করতে তোমরা দেখতেই পেলে আমরা বাড়ি থেকে বেরিয়ে প্রায় অনেকটা রাস্তা চলেই এসেছি। আর ওই যে আগেই বলেছিলাম, এখানকার প্রাকৃতিক দৃশ্য এত ভালো লাগে, এত মন ছুঁয়ে যায় আমার। যেখানেই বেরোই বারবার একই জিনিসগুলো হলেও ভিডিও করতে থাকি। ভীষণ ভালো লাগে। শুধু এটাই মনে হয়, পরে যখন এখানে থাকবো না তখন তো এই ভিডিওগুলো দেখতে পারবো, আর তো কখনো এখানে আসতে পারবো কিনা জানি না। তাই শুধুমাত্র এখানকার স্মৃতিগুলোই থেকে যাবে। যে ব্লগটা আজকে শেয়ার করছি, এটা জানুয়ারির 19 তারিখ। আমরা নাগেরকোয়েলের দিকে যাচ্ছি, কিন্তু অনেকটাই রাস্তা চলে এসেছি। এতটা পথ চলে আসার পর দুজনেই কনফিউজড যে এখানে 2.5 বছর থাকার পরেও কেন এই জায়গাটার আমরা সন্ধান পাইনি। হয়তো আজই ঈশ্বর চেয়েছেন বলেই আজ ওনার দর্শন পাবো। গুগলে অনেকবার নিয়ারেস্ট প্লেসগুলো সার্চ করেছি, কিন্তু এই জায়গাটা কখনোই দেখতে পাইনি। তো আজকেই সন্দীপ হঠাৎ করে নাইট শিফট করে ফেরার পর লোকেশনটা আমায় বলল। আমি সার্চ করে দেখার পর দেখলাম মন্দির ওপেন হয় ভোরবেলায় 4:30 থেকে, আর বন্ধ হয় দুপুরবেলায় 1:30টার সময়। আবার পুনরায় ওপেন হয় দুপুর 3:30টার সময়, আর রাত 8টার সময় বন্ধ হয়। তাই ভাবলাম আমাদের এমনিতেই যেতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যাবে। আর সন্দীপ যেহেতু নাইট শিফট করে এসেছে, ও একটু রেস্ট নিয়ে নিক, আমিও কাজগুলো সেরে নিয়ে একদম 12টা 12:30টার দিকেই বেরোবো। এই রাস্তাটা তো তোমরা চেনোই। নাগেরকোয়েল হয়ে আমরা NH-66-এ উঠলাম, যেটা পানভেল কোচি কন্যাকুমারী হাইওয়ে। এই রাস্তাটা দিয়ে বহুবার গিয়েছি, কিন্তু আজকে এটাই অবাক লাগলো যে এই মন্দিরটার খোঁজ আমরা এতদিন পাইনি। তো যাই হোক, পেয়েছি যখন চলো আমরাও ঘুরে আসি, তোমাদেরকেও দেখিয়ে আনি। এখন আমরা তামিলনাড়ুর বর্ডার ক্রস করছি। তামিলনাড়ুর বর্ডার ক্রস করলেই অসংখ্য লটারি দোকান দেখা যায় রাস্তার দুপাশেই। এবার আমরা কেরালা রাজ্যে ঢুকব। যেহেতু তামিলনাড়ুর প্রতিবেশী রাজ্য কেরালা রাজ্য, তাই আমরা আজকে যে মন্দিরটায় যাচ্ছি ওটা কেরালা রাজ্যতেই অবস্থিত। বাড়ি থেকে বেরিয়ে আমরা প্রায় 60 কিলোমিটার মতো চলে এলাম। সামনেই একটি বাঁদিকে রাস্তা দেখাচ্ছে। ওই রাস্তাটা দিয়ে ঢুকলেই 2.5 থেকে 3 কিলোমিটারের মধ্যেই আমরা মন্দিরটায় পৌঁছে যাব। জাস্ট আমরা বাঁদিকে রাস্তাটাতেই ঢুকলাম। ওই যে জায়গাটার নাম দেখো, লেখা আছে চেঙ্কাল। গুগলে দেখেছিলাম এখানে শিব পার্বতীর মন্দির আছে।
গুগলে তো কয়েকটা ছবি দেখেছিলাম, ভীষণই ভালো লেগেছিল, তো তাই আর ওয়েট করতে পারছি না সামনে দেখার জন্য। চলো একদম গাড়ি পার্কিংয়ে রেখে তারপরে মন্দিরে প্রবেশ করব। ওই সেই সাঁতার পাশে রেখে দাও। পার্কিং করে চলে এলাম। মন্দিরের বাইরেটা দেখছি কাজ চলছে, সামনেই তো শিবরাত্রি, তার আগেই হয়তো আশা করি কাজ কমপ্লিট হয়ে যাবে। কিন্তু বাইরে থেকে এত অসাধারণ লাগছে, চলো ভেতরে যাই। ভেতরটাও আশা করি আরও ভীষণ সুন্দর লাগবে। ভেতরটায় চলে এলাম। এখন এখানে টিকিট কেটে নিতে হবে, বাট আমি একবার দেখে নিচ্ছি এখানে কোথায় কোথায় ফটোগ্রাফি অ্যালাউ আছে আর কোথায় কোথায় ফটোগ্রাফি অ্যালাউ নেই। তো দেখলাম শুধুমাত্র মন্দিরের গর্ভগৃহে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাছাড়া পুরো চত্বরটাতেই ফটোগ্রাফি করা যেতে পারে, তাতে কোনো প্রবলেম নেই। টিকিটের মূল্য নিল জনপ্রতি 200 টাকা করে, কিন্তু এখনও আমাদের কাছে বোধগম্য হচ্ছে না যে মন্দিরের ভেতর এমন কি দেখার আছে যার জন্য জনপ্রতি টিকিট মূল্য 200 টাকা। তো যাই হোক, বাইরে থেকে যে আমরা বড় শিবলিঙ্গটা দেখেছিলাম, চলো আগে সেটা দেখে নিই, কিছু ছবিও তুলে নিই, তারপরে দেখছি ভেতরে আর কি আছে। আজকে কিন্তু এখানে ওয়েদারটা ভীষণই সুন্দর। এখানে তো সারা বছরই যেন ভীষণ গরম, বাট আজ রোদ ওঠেনি বলে ওয়েদারটা বেশ মনোরম। হালকা একটু বৃষ্টিও হচ্ছে। ওয়েদারটা সকাল থেকেই খুব ভালো ছিল বলে তাই সন্দীপ একটু রেস্ট নিয়ে তারপরে আমরা বেরোলাম। ওরও একটু রেস্ট হয়ে গেল আর তারপর আমাদেরও ঘোরা হয়ে গেল। এই যে এখানে দেখো, প্রত্যেকটা জায়গায় গিয়ে আমি আগে বলি আমার ছবি তুলে দাও, বাট এখানে এসে জায়গাটা এত সুন্দর ওর লেগেছে, ও আমাকে বলছে আগে তুমি আমার ছবি তুলে দাও। তো যথা আজ্ঞা কয়েকটা ছবি তুলে নিয়ে তারপর আমরা পুরো এরিয়াটা ঘুরতে লাগলাম। আর ঘুরতে ঘুরতে একটাই কথা ভাবলাম, হয়তো এখানে ঢোকার জন্যই ওরা প্রবেশ মূল্যই নিয়েছে 200 টাকা। তো ঠিক আছে, চলো জায়গাটা তো ঘুরে নিই। আর ভেতরে যে মন্দিরটা আছে ওই মন্দিরটা এখনো খোলেনি, তো ওই মন্দিরটা খুললে তারপর দেখতে যাব। কেরালার ত্রিবান্ধমে অবস্থিত চেঙ্কালের মহেশ্বরম শ্রী শিব পার্বতী মন্দিরটি ইন্ডিয়া বুকস অব রেকর্ডস থেকে স্বীকৃতি পেয়েছে এবং দেশের সবচেয়ে উঁচু শিবলিঙ্গম হয়ে উঠেছে। শিবলিঙ্গটির উচ্চতা 111.2 ফুট। এর আগে দেশের সবচেয়ে উঁচু শিবলিঙ্গ ছিল কর্ণাটকের কোটিলিঙ্গেশ্বর মন্দিরের 108 ফুট শিবলিঙ্গ। অনেকক্ষণ একটা জায়গায় ঘোরার পর সন্দীপ বলল চলো ওই দিকটায় কি আছে দেখে আসি। এই দিকটায় আসতেই বুঝতে পারলাম ওই শিবলিঙ্গটা শুধু দূর থেকে দর্শন করার জন্য নয়, ভেতরেও প্রবেশ করার জন্য। তাই আমরা এখন ওখানেই যাচ্ছি। ভেতরটা আমরা দর্শন করে এলাম। আমরা যখন গিয়েছিলাম তখন ভালোই ফাঁকা ছিল, কিন্তু বেরিয়ে দেখছি অনেকটাই লাইন। তবে ভেতরে মোবাইল অ্যালাউ নয়, তাই মোবাইল জমা দিয়ে প্রথমেই ঢুকতে একটি বড় শিবলিঙ্গ আছে, ওখানে অভিষেক করিয়ে তারপর ভেতরে দর্শন করে এলাম। যতটা ঠিক বাইরের সৌন্দর্য ততটাই ভেতরের সৌন্দর্য, যা এক কথায় অবর্ণনীয়। শিবলিঙ্গটির নির্মাণ শুরু হয়েছিল 2012 সালের, যার উচ্চতা একটি 10তলা বাড়ির সমান, যা সম্পূর্ণ হতে সময় লেগেছিল 6 বছর। কাশী, গঙ্গোত্রী, ঋষিকেশ, রামেশ্বরম, ধনুষ্কোটি, বদ্রীনাথ, গোমুখ এবং কৈলাসের মতো বিভিন্ন পবিত্র স্থান থেকে জল, মাটি এবং বালিও এনে এই স্থাপত্যটি নির্মাণ করা হয়েছিল। তাই এই চেঙ্কাল মহেশ্বরম শ্রী শিবা পার্বতী মন্দিরের শিবলিঙ্গকে একটি ঐশ্বরিক কাঠামো বলা হয়। এই কাঠামোটিতে মোট 8টি তলা রয়েছে, যার মধ্যে 6টি আমাদের মানব দেহের 6টি চক্রকে প্রতিনিধিত্ব করে। এছাড়াও রয়েছে 6টি ধ্যান হল, 108টি শিবলিঙ্গ এবং ভগবান শিবের 64টি রূপ। আর সবচেয়ে ওপরে গিয়ে মনে হয়েছিল সত্যিই কৈলাসে পৌঁছে গিয়েছি, যেখানে রয়েছে পদ্মের পাপড়ির ওপর অধিষ্ঠিত শিব ও পার্বতীর মূর্তি। সামনে যে মন্দিরটি দেখা যাচ্ছে
ওখানে ভগবান গণেশের 32টি রূপের উপাসনা করা হয়, কিন্তু এখানেও মোবাইলে ফটোগ্রাফি অ্যালাউ না থাকার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। অনেক দিন পর আজকে মনে হচ্ছে একটা মনের মতো জায়গা পেলাম। যখন আসি ততটাও ভিড় ছিল না, বাট এখন অনেকটাই দেখছি ভিড় হয়েছে। আমরা একটু তাড়াতাড়িই চলে এসেছি, আর একটু বাকি চারপাশটা ঘুরে তারপর ফেরার পথ ধরবো। কিন্তু পরিবেশটা এতই ভালো লাগছে যে বারবার একই জায়গাগুলো ঘুরে দেখছি। কন্যাকুমারী থেকে জায়গাটি 65 কিলোমিটার দূরে অবস্থিত এবং ত্রিবান্ধম থেকে এই জায়গাটি 30 কিলোমিটার দূরে অবস্থিত। ত্রিবান্ধম থেকে কিন্তু কেউ এলে এই জায়গাটিতে খুব বেশি দূরত্ব নয়, আর কন্যাকুমারী থেকে এই জায়গাটা 65 কিলোমিটার দূরে হলেও জায়গাটা দেখে সব কষ্টই লাঘব হয়ে গেল। যদিও এখন অনেকটাই বেলা রয়েছে, তবুও তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম যাতে সন্ধ্যের আগে বাড়ি ফিরে যেতে পারি, অন্তত বেশ কিছুটা রাস্তা পৌঁছে যেতে পারি। দুজনেরই ভীষণ খিদে পেয়েছে, একটু খেয়ে নিয়ে তারপরে রওনা দেব। আর খুব দরকার না হলে আর কোথাও দাঁড়াবো না, একেবারে বাড়ি চলে যাব। চলে এসেছি আমাদের এই স্থানীয় বাজারটায়। আজ তো রবিবার, তাই একটু বাজার করে নেব। কাল থেকে তো আবার সেম রুটিন। খুব ভালো কাটলো আজকের দিনটা। আজকের মতো টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করো, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নতুন একটা ব্লগ নিয়ে ফিরবো খুব তাড়াতাড়ি। টাটা।